আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে, পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে ঐশী বাংলা টেলিভিশনের পর্দায় আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, মদিনার আলো হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সৌজন্যে ঐশী বাংলা টেলিভিশন কর্তৃক আয়োজিত আজকে ইসলাম ও চিকিৎসা শাস্ত্র মতে রোজার উপকারিতা, এই গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করবার জন্য ঐশী বাংলা টেলিভিশনের স্টুডিওতে দেশের প্রখ্যাত দুজন আলেমে দ্বীন আমাদের সামনে হাজির হয়েছেন। অনুষ্ঠানের শুরুতেই সম্মানিত আলোচকদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিব দেশ বরেণ্য আলেমে দ্বীন, সৌদি আরব রিয়াদ বাইতুল ফালা জামে মসজিদের সাবেক খতিব এবং ফাল্গুনী টেলিভিশনের সম্মানিত সিইও, দেশের খ্যাতনামা গণমাধ্যম মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা সাব্বির আহমদ উসমানী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, এই পর্যায়ে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব গোটা মাহে রমজান জুড়ে বাংলাদেশ বেতারে যার কণ্ঠ শুনে আপনারা সাহারি করছেন, ইফতার করছেন, সেই বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের স্বনামধন্য তাফসীর কারক মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি নিয়ামত আমাদেরকে দান করেছেন, যেই নিয়ামতের মধ্য দিয়ে আমাদের দৈহিক, আমাদের আত্মিক, আমাদের শারীরিক, আমাদের মানসিক এই সকল প্রকারের চিকিৎসা এই মাহে রমজানের ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য লুকায়িত রেখেছেন। এই বিষয়টি সুস্পষ্ট আলোচনা দেশের দুইজন প্রখ্যাত আলেমে দ্বীনের কাছ থেকে আমরা এখন শুনব। সরাসরি আমরা আলোচনায় অংশগ্রহণ করছি। সুধী দর্শক শ্রোতা, আমরা সরাসরি এখন চলে যাব আলোচনায়। প্রথমেই আমরা যাব মাওলানা কাজী মারুফ বিল্লাহর কাছে, যে কোরআন ও হাদিসের আলোকে রোজার উপকারিতা, রোজার শারীরিক উপকারিতা, রোজার মানসিক উপকারিতা, রোজার আত্মিক উপকারিতা, এই চিকিৎসা শাস্ত্রের দৃষ্টিতে যেটি আমরা সবাই সাধারণত এই রোজার, আজকে রোজার উপরে বিশ্ব জুড়ে যে গবেষণা হচ্ছে তারই আলোকে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন মাওলানা কাজী মারুফ বিল্লাহ। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, সাংবাদিক, শিক্ষাবিদ মাওলানা মহিউদ্দিন খান ফারুকী। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে সিয়াম পালন করা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবধারিত একটি নির্দেশনা, এবং এই নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে প্রত্যেক মুমিন ব্যক্তির দায়িত্ব এবং কর্তব্য। এই জন্য এই বিষয়টি আমাদের সকলের জন্য অতি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটি বিধান আমাদের জন্য সুফল বয়ে আনবে, এবং সফলতার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিধানগুলো দিয়েছেন, আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য, এবং আমরা যেন সুখী সমৃদ্ধশালী জীবনযাপন করতে পারি। দেখুন মহতারাম, মাহে রমজান দীর্ঘ 1 মাস সিয়াম আমরা পালন করে থাকি। দিনের বেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা পানাহার থেকে দূরে থাকি। আপনি দেখুন, চিকিৎসা শাস্ত্রে যখন কোনো অসুস্থ রোগী কোনো চিকিৎসকের কাছে শরণাপন্ন হন, তখন তাকে খাবারের যেই নিয়ম নীতি কিছুটা কমিয়ে দেন। এই জন্য কমিয়ে দেন যে অতিরিক্ত খাবারের কারণে দেখা যায় যে স্বাস্থ্যের উপসর্গগুলো কিছুটা ডিস্টার্ব হয়ে গেছে। কমিয়ে দেওয়ার কারণে তার স্বাস্থ্যের সফলতা এবং সুফলতা বয়ে আনে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে মাহে রমজান দিয়েছেন, রমজানের একদিক দিয়ে তাকওয়া অবলম্বন হয়, তার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা বাস্তবায়ন হয়, তার পাশাপাশি স্বাস্থ্যের যথেষ্ট পরিমাণ উপকারিতা বহন করে। কারণ একজন অসুস্থ মুমূর্ষু রোগী, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছেন। যারা স্বাভাবিক রোগী, ডায়াবেটিস রোগী, গ্যাস্ট্রিক রোগী, অন্যান্য যে রোগে আক্রান্ত ব্যক্তি যারা আছে, তাদের জন্য রোজা কোনো ক্ষতিকারক নয়, বরং তাদের জন্য রোজা উপকার বহন করে। আপনি দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। হে আল্লাহ, আমি অসুস্থ হয়ে পড়েছি, আপনি আমাকে শেফা করুন। শেফা যখন আল্লাহ পাক করবেন, তাহলে আল্লাহ পাকের বিধান মানার মাধ্যমে শেফা হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান না মানলে সেখানে শেফার কোনো সুযোগ নেই। এই জন্য মাহে রমজানের সিয়াম পালন করার মাধ্যমে একদিক দিয়ে আমাদের পরিপাক তন্ত্রগুলো বিশ্রামের সুযোগ পেল।
সারা 11টি মাস আমরা বিভিন্ন সময় খাবার দাবার গ্রহণ করার কারণে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে পরিপাকতন্ত্র, এখানে বিশ্রামের কোনো সুযোগ ছিল না। কিন্তু মাহে রমজানে দীর্ঘ 1 মাস আমরা সিয়াম পালন করার কারণে বিশ্রামের সুযোগ হলো, তাহলে সেটা শক্তিশালী হলো এবং স্বাস্থ্যের পরিপাটি হলো। এই জন্য স্বাস্থ্য উন্নতির ক্ষেত্রে মাহে রমজান যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করে থাকে। আপনি দেখুন, একজন গ্যাস্ট্রিক রোগী, তাকে মাহে রমজানে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হয় না। কেন করতে হয় না? মাহে রমজান দীর্ঘ 12-14 ঘন্টা যখন সে না খেয়ে থাকবে, তখন তার মধ্যে গ্যাস্ট্রিক কাজ করবে না। সত্যি দর্শক শ্রোতা, আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা শুনলাম কোরআন ও হাদিসের আলোকে রোজার উপকারিতা। মাওলানা কাজী মারুফ বিল্লাহ, এই পর্যায়ে আমরা যাব রোজার বিনিময়ে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। দেশের প্রখ্যাত আলেমদ্বীন মাওলানা সাব্বির আহমদ উসমানী সাহেব। জি, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক হজরত মাওলানা মহিউদ্দিন খান ফারুকী সাহেব, প্রকাশক ও সম্পাদক দৈনিক ঐশী বাংলা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজানের রোজার মাধ্যমে উপকারের কথা এবং কল্যাণের কথা, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এবং পুরস্কারের অনেক বর্ণনা দিয়েছেন হাদিসের মাধ্যমে। এর মধ্যে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের দিকে লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোনো মানুষ যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য শুধু রোজা রাখে, আল্লাহর হুকুম পালনের অর্থে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবে এবং জান্নাতে দেবে। জান্নাতের একটি দরজা থাকবে, নাম হবে রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়া শুধু রোজাদার ব্যক্তিগণই শুধু প্রবেশ করবে, অন্য কোনো ব্যক্তিকে এই দরজা দিয়ে প্রবেশ করানো হবে না। তাহলে এই রাইয়ান নামক দরজাটা শুধু একমাত্র রোজাদার ব্যক্তিদের জন্য নির্দিষ্ট। এবং অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একজন ব্যক্তি যখন রমজানে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে খায় না, নিজে পান করে না। বান্দা যখন রোজা রাখে, এই রোজা অবস্থায় আল্লাহর চরিত্রের সাথে বান্দার একটা চরিত্রের মিল হয়ে যায়। এই বান্দা নিজে খায় না, নিজে পান করে না। তাই এই রোজা রাখার মাধ্যমে, রমজানের সিয়াম সাধনার মাধ্যমে এই ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হয়। অর্থাৎ অন্য অন্য ইবাদতের মাধ্যমে যতটা আল্লাহর নৈকট্য লাভ করতে না পারে, তার চাইতে বেশি রমজানের রোজার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে পারে একজন মুমিন বান্দা। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও ইরশাদ করেন যে কোনো মানুষ যখন রমজানের রোজা রাখে, সারাদিন না খেয়ে থাকার কারণে মানুষের মুখে দুর্গন্ধ হয়। একজন মানুষ এই দুর্গন্ধটা তার কাছে খারাপ লাগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে রমজানের রোজা রাখা রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে সুঘ্রাণ। তাহলে রমজানের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নিয়ামতগুলো একজন ব্যক্তি পেয়ে থাকে। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে রমজানের রোজা একজন মানুষকে বহু গুনাহ থেকে, পাপ থেকে, অন্যায় অপরাধ থেকে বিরত রাখে। আর সওমু জুন্নাহ, রাসূল বলে রোজা হলো ঢাল স্বরূপ। ঢাল যেমন একজন মানুষকে বিভিন্ন বিপদ আপদ থেকে, বিভিন্ন শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে, তদ্রূপ এই রমজানের রোজা মানুষকে গুনাহ থেকে, পাপ থেকে বিরত রাখে, মানুষকে সৎ কাজে উদ্বুদ্ধ করার জন্য সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরও বহু ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি এমনও বলেছেন যে কোনো মানুষ যখন রমজানের রোজা রাখে, এই রমজানের রোজা যখন চলে আসে, এই রোজাদার ব্যক্তির জন্য প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এবং একজন বান্দা যে মারা গেছে তাদের কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। যতদিন রমজানের রোজা চলে ততদিন পর্যন্ত কবরের আযাবকে আর দেওয়া হয় না, বন্ধ করে রাখা হয়। পাশাপাশি এই রমজানের রোজার মাধ্যমে একজন মানুষ সে তাজকিয়ায়ে নফস অর্জন করতে পারে, আত্মা পরিশুদ্ধ করে, অন্তরটাকে নিট অ্যান্ড ক্লিন করে, এই আত্মাটাকে আল্লাহর প্রেম দিয়া সে অবগাহন করাইতে পারে। এক কথায় একজন মানুষ পরিশুদ্ধ অন্তর তৈরি করতে পারে, পরিশুদ্ধ চিত্তে আল্লাহকে ডেকে আল্লাহর নিকটবর্তী অর্জন করতে পারে এই রমজানের রোজার মাধ্যমে। এছাড়াও হাদিসে রসুলের বহু রমজানের রোজা রাখার মাধ্যমে কল্যাণ সাধিত হয়, এ সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য আলোচনা করেছেন। অনেক ধন্যবাদ মাওলানা সাব্বির আহমদ উসমানী সাহেব। সুধী দর্শক শ্রোতা, চিকিৎসা শাস্ত্রে মাহে রমজানের যে উপকারিতা, আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনছেন মদিনার আলো হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সৌজন্যে ঐশী বাংলা টেলিভিশনের পর্দায়। আপনারা গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনছেন মাহে রমজানের
এই চিকিৎসা শাস্ত্রের যে উপকারিতা সে বিষয় নিয়ে দেশের প্রখ্যাত দুজন আলেমে দ্বীন তারা আলোচনাটি উপস্থাপন করছেন। গোটা অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় আপনাদের সাথে আমি রয়েছি দৈনিক ঐশী বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাওলানা মহিউদ্দিন খান ফারুকী। সুধী দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা যাব মাওলানা কাজী মারুফুল্লাহর কাছে যে রোজার দৈহিক উপকার, মানে আমি যদি রোজা থাকি তাহলে আমার এই জেসেম, আমার এই দেহ, আমার এই শরীর, এটি কি কি উপকার হতে পারে। আমি তো ক্ষুধার্ত, আমি পানাহার করছি না, আমি খাবার খাচ্ছি না, আমি যে রোজা রইলাম, এই যে ফাস্টিং যেটাকে বলা হচ্ছে আজকে গোটা বিশ্ব জুড়ে, এবং ফাস্টিং দিয়ে যে নোবেল প্রাইজ পাওয়ার মতো ঘটনাও পৃথিবীতে ঘটে গেছে, যে এই ফাস্টিং এর উপকারিতাটা কি। তো এই দৈহিক উপকারিতা রোজার এই বিষয়ে কাজী মারুফুল্লাহ সাহেব। আবার আপনাকে ধন্যবাদ মাওলানা মহিউদ্দিন খান ফারুকী। দৈহিকভাবে রোজার যে কত উপকারিতা তা বলে কয়ে শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে শুধুমাত্র আত্মার পরিশুদ্ধ করার জন্যই দেন নাই, এর পাশাপাশি দিয়েছেন একদিকে বান্দা আত্মার পরিশুদ্ধ করবে, তার যে তাজকে নফস করবে, যে আত্মার পরিশুদ্ধ করে, যে মানুষ অসংখ্য গুনাহে জর্জরিত, গুনাহমুক্ত হবে, তার পাশাপাশি তার শারীরিক যে সুস্থতা আছে এটাও রোজা যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করে থাকে। একজন ব্যক্তি যখন আপনি দেখবেন কোনো চিকিৎসকের কাছে গেলে মানুষ রুগীকে বলে দেয় তুমি আপনি একটু কম খাবেন, কম খাইলে দেখা যাবে যে সে সুস্থ থাকে। ঠিক তেমনিভাবে মাহে রমজানে সকালবেলা আমরা ভোরে খাই, আবার ইফতারির সময় খাই। এই মাঝখানে যে বড় ধরনের গ্যাপটা আমাদের স্বাস্থ্যকে পরিপাটি করে, বিশ্রামের সুযোগ করে দেয়। এখানে একটি বিষয় কাজী মারুফুল্লাহ, আমরা অনেকেই করি কি, মানে সারাদিন রোজা থাকবো সেই জন্য সেহরিটা আমরা একটু বেশি খাই, এই সাহরিটা অনেক বেশি খাওয়ার চেষ্টা করি, আবার সারাদিন রোজা ছিলাম ইফতারে ভরপুর খাবার চেষ্টা করি। এটি আসলে কতটুকু স্বাস্থ্যের জন্য? আপনি দেখুন মহতারাম যথেষ্ট গুরুত্বের সাথে দুইটি পর্বের অবতারণা করেছেন। সাহারি খাওয়া মূল টার্গেট নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকাত, সাহরি মানে বরকত আছে। আপনি সেহরি খাবেন, তার মানে ভরপুর খেয়ে সারাদিন খাবেন না বিধায় এই জন্য ভরপুর খাবেন তা না। সাহরি খাওয়ার টার্গেটটা হচ্ছে প্রথমত আপনি সুন্নত পালন করলেন, তার পাশাপাশি রোজার একটা এনার্জি হলো। সাহারি আপনি 2টা খেজুর খেয়েও সাহারি হক আদায় হয়ে যাবে, এক গ্লাস পানি খেয়েও সাহারি হক, এক গ্লাস দুধ খেয়েও সাহারি হক আদায় হয়ে যাবে। সাহারির সময় যে আমরা উঠি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আউলিয়া কেরাম যেভাবে সুনবী সম্পর্ক তৈরি করতেন। আপনি তো আজকে আউলিয়া কিতাব নিশ্চয়ই পড়েছেন, সেখানে হাজারের অধিক আউলিয়া কেরামের জীবনী আছে। সেখানে একজন আউলিয়া কেরাম পাওয়া যাবে না তারা তাহাজ্জুদের সময় ঘুমিয়েছেন, সকলেই তাহাজ্জুদের সময় উঠেছেন। কেন? এই সময় আল্লাহ পাক এই প্রথম আসমানে এসে তারা বান্দাবান্দিদের ডাকেন। এই জন্য সাহারি খাবো লিমিট করে খাবো, অতিরিক্ত খাবো না, তাহলে সারাদিনে যে কোনো সময় স্বাস্থ্যের কিছুর অবনতি হতে পারে। যে ডাক্তার যেভাবে বলেছে আপনি এই পরিমাণ খাবেন, আপনি নিশ্চয়ই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা খাবারকে অর্থাৎ পেটটিকে তোমরা 3 ভাগে ভাগ করবে, 1 ভাগ খাবে, আরেক ভাগ পানি পান করার জন্য রেখে দিবে, আরেক ভাগ খালি রাখবে, এই 3 ভাগ। তাহলে আপনি যদি পুরো পেট আপনি খাবার ভরপুর করে দেন তাহলে সারাদিনে আপনি যে কোনো সময় অ্যাটাক হতে পারেন। এই জন্য পেট পুরো ভরপুর করা যাবে না। এরপরে আপনি সারাদিন যে না খেয়ে রইলেন, ইফতারের সময় যদি আপনি অতিরিক্ত ইফতার করেন তাহলে দেখা যাবে আপনি তারাবি নামাজ কিছুক্ষণ পরে দাঁড়াবেন, 20 টাকার তারাবি নামাজ। যেহেতু মাহে রমজান অতিরিক্ত ইবাদত করব, আমরা 20 টাকার তারাবিই পড়ব। 20 টাকার তারাবি পড়তে গিয়ে আপনি যে ইফতারের সময় ভরপুর ইফতারি করলেন আপনাকে ওঠানামা করতে কষ্ট হবে। তখন কি করবেন? আপনি চেয়ারের জন্য অথবা তারাবি না পড়ার একটা ফাঁক ফোকর সুন্দর সন্ধান করবেন। এই জন্য দর্শক শ্রোতা, মাওলানা কাজী মারুফুল্লাহ সাহেব অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে সাহরি এবং ইফতারে আমাদের পরিমিত আহার করা দরকার, এবং রোজার মধ্য দিয়ে আমরা যে শারীরিক উপকার লাভ করতে পারি সেই বিষয়টিও সুস্পষ্ট হয়েছে। এই বিষয়ে বিশদ আলোচনার জন্য এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো চিকিৎসা শাস্ত্র মতে রোজার উপকারিতা মাওলানা সাব্বির আহমদ উসমানী। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। চিকিৎসা শাস্ত্র মতে মানে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে রমজানের রোজার বা রোজা রাখার কত যে উপকারিতা এটা বলে শেষ করা অনেক সময়ের প্রয়োজন। আমরা মানুষ হিসাবে আমাদের একটা মেশিন, এটার নাম হলো হার্ট। আমাদের দেশে এখন দেখি 30 বছর হয়নি তার কম বয়সের মানুষ অনেক সময় হার্ট অ্যাটাক করে। এই যে হার্ট অ্যাটাক করে মানুষগুলো মারা যায়, কেন এটা মারা যায়? এটার কারণ হলো মানুষের শরীরের ভিতরে হাজার হাজার কোষ আছে, হাজার হাজার নার্ভ আছে, রক্ত নালী আছে, যেটাকে আমরা রগ বলি। এটার ভিতরে ওই
কোলেস্টেরলগুলো গিয়ে রক্তকণিকা গিয়ে একে আটকা পড়ে যায়, যার কারণে মানুষ হার্ট অ্যাটাক করে অল্প বয়সে মারা যায়। একটা মানুষ যখন রোজা থাকে, রোজা থাকার কারণে তার সর্বপ্রথম কাজ হইল সকালে বা সাহারির সময় যে খাবারটা সে খেয়েছে এই খাবারটা ডাইজেস্ট হতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। এরপরে রাত 3টা বা 4টা বাজে আমি সেহরি শেষ করলাম, সকাল 8টার মধ্যে আমার খাবার শেষ, আমার পরিপাকতন্ত্রে আর কোনো খাবার নেই। এই খাবারটা না থাকার কারণে একেবারে সারাদিন সন্ধ্যা পর্যন্ত গোটা দিন আমার পেটে খাবার না থাকার কারণে আমার ডাইজেস্টটা একটু বিশ্রাম নেয়, কিন্তু বিশ্রাম পরিপূর্ণ নিতে পারে না, কারণ আমার দেহের ভিতরে অতিরিক্ত কিছু চর্বি থাকে এবং রক্তের ভিতরে কিছু কোলেস্টেরল থাকে, রক্তকণিকা থাকে, যেটা খারাপ জার্ম বলে, যেটাকে টক্সিন বলে। এই ধরনের কিছু খারাপ জিনিস এটা আমাদের রক্তের ভিতরে, আমাদের ব্লাডের ভিতরে, আমাদের মাংসের ভিতরে, মাংসপেশির ভিতরে, বিশেষ করে আমাদের চর্বির ভিতরে যেগুলো থাকে এগুলো তখন সে হজম করতে শুরু করে। হজম করতে করতে ওই রক্তের ভিতরে যে কোলেস্টেরল থাকে, আমাদের বিভিন্ন এই কোলেস্টেরলগুলো আস্তে আস্তে সে হজম করতে থাকে খেতে খেতে। তখন ওই 30 দিন রোজা রাখার ফলে এই মানুষের ভিতরে কোলেস্টেরলের মাত্রাটা এমন একটা নিয়ন্ত্রণ চলে আসে, তখন এই রক্তনালীগুলো আস্তে আস্তে ফ্রেশ হয়ে যায়, তখন সে হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে সে বেঁচে যায়। অর্থাৎ একটা মানুষ নিয়মিত রোজা রাখলে এই রোজার মাধ্যমে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে সে 99% সে মুক্ত হয়ে যায়। তার মানে রোজা রাখার মাধ্যমে একজন মানুষের হার্ট অ্যাটাক থেকে সে বেঁচে যাচ্ছে। এরপরে আমাদের আরেকটা বড় মেশিন, যেটার নাম হলো মস্তিষ্ক বা ব্রেন, এটা ছাড়া মানুষের বেঁচে থাকা সম্ভব না। এটা একটু এদিক ওদিক হলে মানুষ পাগল হয়ে যায়। তাহলে এই যে হাড়ের ভিতরে যে নার্ভগুলো আছে, এর চাইতে আরও সূক্ষ্ম, মানে চুলের চাইতে চিকন এমন কিছু নার্ভ আছে যেটা মানুষের মস্তিষ্কে, বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের মস্তিষ্কের ভিতরে এতগুলো নার্ভ পেঁচানো আছে, যেগুলোকে যদি টান করে চুলের মতো চিকন একটা টান টান করে হয়, গোটা পৃথিবীটাকে 3 বার পেঁচানো যাবে। সুবহানাল্লাহ। এতগুলো নার্ভ দিয়ে এই মস্তিষ্কটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেট করেছে। এই মস্তিষ্কের ভিতরে যে নার্ভগুলো আছে, যেগুলো রক্ত সঞ্চালন করে, একটা সিগন্যাল দেয়, কানের কি শুনলাম, এটা কানে শোনার সাথে সাথে আমার মস্তিষ্কে চলে যায়, এই মস্তিষ্ক থেকে সিগন্যাল দেয়, এটার মাধ্যমে আমার হাত পা লড়তে শুরু করে দেয়। আমরা ববকাট দেখি, বিভিন্ন মেশিন দেখি, এখান থেকে চালাইলে আর এক জায়গায় গিয়ে কাজ করে। ঠিক আমার মস্তিষ্কটা এমন কাজ, আমি কানে কি শুনলাম এটা মস্তিষ্ক চিন্তা করে আমাকে সিগন্যাল দেয়, আমি চোখে কি দেখলাম এটা মস্তিষ্ক চিন্তা করে আমাকে সিগন্যাল দেয়, আমি নাকে কি ঘ্রাণ পাইলাম, এটা কি ঘ্রাণ না দুর্গন্ধ, এটা কি পচা, বাসি, টক, তেতো, সব কিছু আমার জিহ্বায় দিলাম, নাকে নিলাম, এগুলো আমাকে মস্তিষ্কে সিগন্যাল দিয়ে দেয়। এই মস্তিষ্কের ভিতরে আমি যদি এটাকে সুস্থ রাখতে চাই, রোজার চাইতে বিকল্প আর কোনো জিনিস নাই। পৃথিবীর সমস্ত ঔষধের শ্রেষ্ঠ ঔষধ হলো মস্তিষ্ককে সুস্থ রাখার জন্য রোজা। এ প্রসঙ্গে আমাদের চিকিৎসা শাস্ত্রের বহু বিজ্ঞানীরা বহু আলোচনা করেছে। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানীর মধ্যে একজন বড় বিজ্ঞানী, তেনার নাম হইল আবু ইসমাইল ইবনে সিনা। তিনি তার উপবাস নামক একটি গ্রন্থের ভিতরে লিখেছে যে আমি আমার ভক্তদেরকে উপবাস থাকার শিক্ষা দিই, তাদেরকে উপবাসের ট্রেনিং দিই, কারণ সমস্ত রোগের প্রতিষেধকের চাইতে বেশি প্রতিষেধক কাজ করে রোজার মাধ্যমে। এই জন্য তিনি তার 1,00,000 কোটি ভক্তকে রোজা রাখার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। এটা ইবনে সিনার কিতাব থেকে, পুস্তক থেকে আমরা পেয়েছি। এরপরে আমরা একটা জিনিস বর্তমানে যদি লক্ষ্য করি, আমরা দেখব যে ডায়াবেটিক্স একটা রোগ, এটা আমাদের দেশে মহামারী আকার ধারণ করেছে। আমাদের এমন কোনো পরিবার বোধহয় খুঁজে পাওয়া যাবে না যেই পরিবারে একজনের ডায়াবেটিস নাই। এত মহামারী আকার ধারণ করেছে যে এই ডায়াবেটিসটা মানুষের সুগার লেভেলটা বেড়ে যায় এবং তার ভিতরে ইনসুলিনের মাত্রাটা কমে যায়। এই মানুষটা যদি রোজা রাখে, সম্মানিত বিজ্ঞ উপস্থাপক, আপনি লক্ষ্য করবেন অনেক লোকই ডায়াবেটিসের রুগী আছে, তাকে যদি বলা হয় আপনি রোজা রাখেন না কেন, সে বলে ভাই আমি তো রুগী, ডায়াবেটিস, এই জন্য রোজা রাখি না। অথচ সে জানে না যে এই রোজা রাখার ফলে ডায়াবেটিস ভালো হবে, বরঞ্চ ডায়াবেটিসের কোনো ক্ষতি হবে না। কারণ ডায়াবেটিসের যেই কাজটা সেটা হলো তার ভিতরে ইনসুলিন তৈরি বাধাগ্রস্ত হয়। মানুষের ভিতরে প্যানক্রিয়াস আছে, এটা যখন মানে পরিপূর্ণ কার্যক্ষম না হয়, কর্ম করতে না পারে, তখন তার ইনসুলিনের
তৈরিটা, ইনসুলিন তৈরিটা বন্ধ হয়ে যায়, স্লো হয়ে যায়, তখন তার সুগার লেভেলটা বেড়ে যায়। মানুষ যখন রমজানে রোজা রাখে, রোজা রাখার কারণে তার ডাইজেস্ট যখন পরিপাক হয়, পরিপূর্ণভাবে হজম শক্তি 11 মাস খাওয়ার পরে 1টি মাস যখন বিশ্রাম নিতে পারে, তখন তার প্যানক্রিয়াসের শক্তিটা বৃদ্ধি পায় এবং তার ইনসুলিন শক্তিটা বেড়ে যায়, ইনসুলিন তৈরি হয় এবং তার সুগার লেভেলটা নিয়ন্ত্রণে চলে আসে। এই জন্য কোনো মানুষ যদি নিয়মিত রোজা রাখে, তার ডায়াবেটিস থেকে সে মুক্ত হতে পারে। পাশাপাশি আমরা দেখতে পারি যে আমাদের সমাজে বহু লোক আছে যারা কিডনি রোগে আক্রান্ত। আপনি দেখবেন যে কোনো জিনিসই দীর্ঘক্ষণ চলার পরে তাকে একটা বিশ্রাম দেওয়া প্রয়োজন আছে, কিন্তু আমাদের কিডনি, আমরা গোটা 11 মাস আমরা খাবার খাইছি, পানি খাচ্ছি, রাত দিন 24 ঘন্টা কিডনি কিন্তু চলতেছে, তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কিন্তু এই কিডনিটাকে বিশ্রাম দেওয়া হচ্ছে না। রমজান মাসে আমি যখন সাহারি খাওয়ার পরে যেই পানি খেয়েছি, 2-3 বার পেশাব করার পরে আমার পেটে আর কোনো অবশিষ্ট পানি থাকে না, তখন আমাদের কিডনিটা একটু বিশ্রাম নিতে সুযোগ পায়। এই কিডনিটা যখন 11 মাস পরে 1টি মাস প্রতিদিন দিনের বেলা বিশ্রাম নিতে থাকে, তখন সে আগামী আবার 11 মাস চলার মতো সে শক্তি সঞ্চার করে। এই জন্য এই লোকটার কিডনি রোগ থেকে সে উপশম হতে পারে এবং কিডনি রোগ ভালো হয় এবং কিডনিটা শক্তিশালী হয়। কিডনির পয়েন্টগুলা যদিও তার কারো ডাউনে চলে যায়, কিডনির পয়েন্টটা পরিপূর্ণ হয়ে যায় রমজানের রোজার মাধ্যমে। পাশাপাশি আরেকটা জিনিস আমাদের দেহের ভিতরে সবচাইতে বড় একটা অন্যতম একটা পাওয়ার, সেটা হলো লিভার। কারণ লিভারের ভিতরে এমন একটা পাওয়ার আছে, এমন একটা ক্ষমতা, শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে, যেটার ভিতর থেকে কিছু রস নির্গত হয়। পিত্তথলি, লিভারের পিত্তথলি থেকে একটা রস নির্গত হয়, যেটা আমার ভিতরে কাঁচা, পাকা, সিদ্ধ, এরপরে পচা, বাসি যে ধরনের খাবার খাই আমি, টক, তেতো, আমি ঝাল, মিষ্টি, যে ধরনের খাবার খাই না কেন, আমার খাবারটা যে হজম হয়ে যায়, এই হজম শক্তিটাকে বাড়ানোর জন্য আমার লিভারের পিত্তথলি থেকে রস নিঃসরণ করা হয়। এই রসটা যখন নিঃসরণ হয়, তখন আমার এই খাবারটা দ্রুত গতিতে হজম হয়ে যায়। এই লিভার যদি আমাদের চর্বি দিয়ে আক্রান্ত হয়, আমরা অনেক সময় দেখে থাকি ডাক্তার এটাকে বলা হয় ফ্যাটি লিভার, অর্থাৎ লিভারে চর্বি জমে গেছে। এই ফ্যাটি লিভার রোগীরা রোজা যদি নিয়মিত তারা 1 মাস রোজা রাখে, তাহলে ফ্যাটি লিভারের চর্বিটা গলে আস্তে আস্তে লিভারটা পূর্ণ হয় এবং লিভার থেকে তার বিভিন্ন বর্জ্য পদার্থ বের হয়ে লিভারটা শক্তিশালী হয় এবং গোটা 1 বছরের জন্য এটা আবার কার্যক্ষম হয়ে যায় এবং কার্যকারিতা সে ফিরে পায়। লিভারের রোগ থেকে ফিরে থাকার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের রমজান মাসের এই রোজা রাখা উচিত। পাশাপাশি আমি একটি উদাহরণ দিয়েই বলছি, আমরা যেখানে বসে আছি, নিশ্চয়ই এখানে বাতি জ্বলতেছে, এসি চলতেছে, অথবা অনেক জায়গায় কোনো মেশিন চলে, কোনো ফ্যান চলে। আমরা যদি দীর্ঘ 24 ঘন্টা পর্যন্ত একটা মেশিন চালিয়ে রাখি, ফ্যান চালিয়ে রাখি, এসি চালিয়ে রাখি, এটা কিন্তু গরম হয়ে নষ্ট হয়ে যায়। আর যদি দীর্ঘদিন পর্যন্ত চালাই, কোনো মেশিনই ভালো থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মেশিন বানিয়ে দিয়েছে, মানব মেশিনটা, সেটার ভিতরে একটা ইঞ্জিন আছে, যেটাকে বলা হয় ডাইজেস্ট পাওয়ার, বাংলায় বলা হয় হজম শক্তি। আমি যদি এই গোটা 12 মাসেই এই হজম শক্তিটাকে চালাই, তাহলে এটাও তো দুর্বল হয়ে যায়। যার কারণে দেখবেন আমাদের দেশে, আমাদের সমাজে অনেক মানুষ রোজা রাখে না, তাদের আমাশা, তাদের ডায়রিয়া, ডিসেন্টারি, কলেরা, বিভিন্ন ধরনের রোগ হয়। কিন্তু কোনো মানুষ যদি নিয়মিত প্রতি বছরে রমজান মাসে রোজা রাখে, তাহলে তার হজম শক্তিশালী হয়, হজম শক্তিটা পরিপূর্ণ হয়। এই হজম শক্তিটা যখন শক্তিশালী হয়, 11 মাস খাওয়া দাওয়ার জন্য সে আবার প্রস্তুতি গ্রহণ করতে পারে। এই জন্য একটা মানুষ রোজা রাখলে তার হজম শক্তির পাওয়ারটা কর্মক্ষম হয় এবং পাওয়ারটা বৃদ্ধি পায়। পাশাপাশি আমি আরেকটি কথা বলছি, সেটা হলো অনেক মানুষ ধূমপান করে, বিড়ি সিগারেট খায়, বিভিন্ন ধরনের নেশা করে। এই মানুষগুলো বলে, ভাই আমি তো নেশা করি, আমি রোজা রাখলে নেশাটা করতে পারি না। কিন্তু আমি তাদের জন্য বলতে চাই, সম্মানিত উপস্থাপক, আপনার মাধ্যমে, এই টেলিভিশনের মাধ্যমে আমি তাদের জন্য বলতে চাই যে যারা এই বদভ্যাসগুলো যাদের আছে, ধূমপান অথবা অন্যান্য স্মোকিং করার, আমি তাদেরকে বলবো যে এই রমজানে রোজা রাখার মাধ্যমে এই বদ অভ্যাস পর্যন্ত দূরীভূত করা যায়। কারণ কোনো ইমানদার বান্দা মুসলমান যদি রমজানের রোজা আদায় করে, সারাদিন রোজা রাখার পরে সে ধূমপান করতে পারে না, তখন এমনও দেখা গেছে যে 1 মাস ধূমপান কমাইতে লাস্টে বলে যে সারাদিন যেহেতু খাই নাই, না খেয়ে থাকতে পেরেছি, যাক আর খাবোই না। এই রমজানের রোজার মাধ্যমে অনেক ব্যক্তি ধূমপান ছেড়ে দিয়েছে। শুধু দর্শক শ্রোতা, তন্ময় হয়ে শুনছিলাম দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, সৌদি আরব বাইতুল ফালাহ জামে মসজিদের সাবেক খতিব মাওলানা সাব্বির আহমদ ওসমানী চিকিৎসা শাস্ত্রের রোজার উপকারিতা
তিনি যেভাবে একের পর এক পয়েন্ট দিয়ে যাচ্ছিলেন, আমার মনে হয় যেহেতু আমি অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে রয়েছি, আমাদের টেলিভিশনের একটি নির্দিষ্ট সময়ের ব্যাপার রয়েছে, তা যদি না থাকতো উনি ঘন্টার পরে ঘন্টা এই বিষয়ে আলোচনা করবার মতো তথ্যপাত্য ওনার কাছে আছে। শুধু দর্শক শ্রোতা, তাহলে একটি বিষয়ে আমরা সুস্পষ্টভাবে পরিষ্কার হয়ে গেলাম যে মাহে রমজানে সিয়াম সাধনার মধ্য দিয়ে চিকিৎসা শাস্ত্র আমাদেরকে সুসংবাদ দিচ্ছে, একজন রোগাক্রান্ত মানুষ পর্যন্ত এই সিয়াম সাধনার মধ্য দিয়ে সে সুস্থতা সে লাভ করতে পারে। ফ্যাটি লিভার থেকে আমরা মুক্ত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্যাস্ট্রিক থেকে মুক্তি দিতে পারেন এই মাহে রমজানের সিয়াম সাধনার মধ্য দিয়ে। ডায়াবেটিস থেকে আমরা নিজেদেরকে সুস্থতার দিকে নিয়ে যেতে পারি এই সিয়াম সাধনার মধ্য দিয়ে। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আপনারা অনেকেই রয়েছেন যাদের পার্সোনাল ডক্টর রয়েছে, আপনারা তাদের সাথেও কথা বলে দেখবেন যে এই সিয়াম সাধনার শুধু উপকারিতা 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 বহুবিধ উপকারিতা, যেমনটি বলছিলেন মাওলানা কাজী মারুফুল্লাহ সাহেব। সুধী দর্শক শ্রোতা, আসুন না আমরা এই মাহে রমজানে সিয়াম সাধনা করি। একটি মাস এই সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা আমাদের দৈহিক সুস্থতা, মানসিক সুস্থতা, আত্মিক পরিশুদ্ধতা অর্জনের মধ্য দিয়ে মহান রব্বুল আলামিনের সেই সন্তুষ্টি অর্জনের দিকে আমরা নিজেদেরকে প্রস্তুত করি, নিজেদেরকে এগিয়ে নিয়ে যাই। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সুধী দর্শক শ্রোতা, আপনারা রয়েছেন ঐশী বাংলা টেলিভিশনের পর্দায় মদিনার আলো হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সৌজন্যে এসো আল্লাহর পথে গোটা মাহে রমজান ব্যাপী এই অনুষ্ঠান জুড়ে পরবর্তী প্রোগ্রামে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। অনুষ্ঠানের উপস্থাপক আমি মাওলানা মহিউদ্দিন খান ফারুকী। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিদায় লগ্নে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই ঐশী বাংলা স্টুডিওতে এসে দেশের প্রখ্যাত দুজন আলেমে দ্বীন আমাদেরকে সময় দিয়েছেন মাওলানা সাব্বির আহমদ উসমানী সাহেব, আমাদেরকে সময় দিয়েছেন মাওলানা কাজী মারুফুল্লাহ। তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর পরবর্তী অনুষ্ঠানের পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের প্রতি অফুরন্ত ভালোবাসা এবং দোয়া রেখে আজকের অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।